নমস্কার। কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। বন্ধুরা সব কেমন আছো? আশা করি সব ভালোই আছো। ঠান্ডাতে আমিও ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, দেখি বন্ধুদের সঙ্গে একটু গল্প করি বলে তোমাদের সঙ্গে গল্প করতে এলাম। আমি একটু গল্প করতে ভালোবাসি তো। তো আমার গল্প মানে ঠাকুর দেবদাদের গল্প। তো আর ঠাকুর দেবদা আমাদের বর্ধমানে অনেক ঠাকুর আছে। সর্বমঙ্গলা মন্দির আছে, কমলাকান্ত আছে, তারপরে তোমার কঙ্কালী মা আছে, দুর্লভা মা আছে, মোটা শিব আছে, অনেক কিছুই আছে। তা এছাড়া কৃষ্ণকালী মায়ের মন্দির তো জানো। হ্যাঁ, আমার ভিডিওতে এসব দেখেছো। আমি কৃষ্ণকালী মায়ের মন্দির সম্বন্ধে আমি অনেক কিছু বলেছি। হ্যাঁ, যেগুলো জানি সেগুলো তোমাদের কাছে আমি বলি। হ্যাঁ, আর যতটা জানবো তোমাদের কাছে আবার আমি বলবো। তা কৃষ্ণকালীর মন্দির মায়ের মন্দিরে এবার শীতের দিনে হ্যাঁ আসা তো সুবিধা, গরমকালে একটু কষ্ট। যে গরমকালে না রোদে দাঁড়ানো, হ্যাঁ তবে মাথার ওপর একটা করে ত্রিপল দেওয়া আছে, তবুও অসুবিধা হয়। কিন্তু শীতকালে তো সেটা নয়, শীতকালে রোদে দাঁড়াতে পারবে। তারপর ধরো যারা পুজো দিতে আসছো, মায়ের কাছে গিয়ে তো পুজো দিতে হয়। হ্যাঁ, তাহলে ওখানে অনেক দোকানদানি আছে, নিরামিষ ভাত খাওয়ারও আছে, আবার কচুরি তরকারিও আছে। যদি বোঝো চান টান করে নিরামিষ ভাত খেয়েও দিতে পারো। আবার যারা বুঝবে তারা পুজো টুজো দিয়ে কচুরি তরকারি খেয়ে ঘরে যেতে পারো। সব রকমই সুবিধা আছে মায়ের ওখানে। প্রচুর দোকানদানি আছে, প্রচুর বড় মাঠ আছে, কোনো কিছু অসুবিধা নাই। হ্যাঁ, তবে একটাই চিন্তা, মায়ের তো নিজস্ব কোনো মন্দির হয়নি বাবা। তা মায়ের মন্দিরটা হলে পরে অনেকটা সুবিধা হবে, সবারই হবে। এবার ধরো আমাদের ভক্তদের তো হবেই, ভক্তরা সব মন্দিরে বসে থাকলে পাঁচটা কথা বললে, গল্প করলে, মায়ের সম্বন্ধে পাঁচটা আলোচনা হলো, সেখানে ভালো লাগবে, তাই না? তা দেখি এবার আমি তো শীতকাল বললে একটু যাওয়ার ইচ্ছা হয়, কারণ রোদ থাকে তো। আর গরমকালে তাছাড়া পারবো না, বয়স্ক মানুষ, বুঝতেই পেরেছো। হ্যাঁ, ওই ঘরেতে বসে মায়ের নাম জপ করি। হ্যাঁ, চান টান করে 108 বার করি। এবার কাঁচা কাপড় থাকলে সেটা করতে ভালো লাগে, কিন্তু সবসময় তো বাবা হয় না। এই যখন কাজ হয়ে গেল, একা একা বসে থাকি, কী করব। তখন বসে বসে কি দুপুরবেলা শুয়ে শুয়ে মায়ের নাম করি। যতবার পারি মায়ের নাম করি। মায়ের নাম করলেও অনেক উপকার, বুঝতে পারছো তো? কৃষ্ণকালী মায়ের কি এমনি কঠিন কিছু নাই। মায়ের নামটা জপ করা আর একটা করে জবা ফুল খাওয়া। এবার জবা ফুল ধরো নিজেদের ঘরে থাকলে তো তুলে তুলে খেলে, নাহলে কিনে রাখলে সেটাকে শুকনো করে গুঁড়িয়ে একটা শিশিতে রেখে দেবে। ওই 1 চামচ করে সকালবেলায় খেয়ে একটু জল খেয়ে নেবে। সেটা তো উপকার আছে, বুঝতে পেরেছো বাবা? তা একবার আসবে, এসে দেখবে যে ঠাকুমা দিদিমা যাই বলো, একবার দেখে আসি জিনিসটা কি, মায়ের মন্দিরটা আবার দেখে আসি। এবার ধরো মায়ের মন্দিরে মাকে তো দর্শন করা যায়, মাকে দর্শন করতে অনেক আসে। হ্যাঁ, এবার দর্শন করতে এলো, সেখানে পুজো দিতেও দিল, আর দর্শন করা হলো। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, তার আবার যখন তোমাদেরকে ব্লগ আমি দেবো তখন আরও অনেক কিছু কথা বলবো। তোমরা একটা চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দিও, আর কিছু না। হ্যাঁ, ঠিক আছে বাবা, আসছি, আবার পরে কথা বলবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।